মূলত আমি প্রথমেই তাকে বিপদে ফেলে দিতে চাচ্ছি যে প্লিজ আপনার অনুভূতিটা এবং আপনার অনুভূতির মাধ্যমে যেন মেসেজ থাকে সেই বন্ধুদের যে বন্ধুরা এখনো ভয় পায়। প্রথমে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, আমাকে এত বড় একটা মঞ্চে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তার সাথে আমি ধন্যবাদ জানাতে চাই ইয়াসিন আহমদ স্যারকে আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। স্যারের জন্য সবাই একটা মিষ্টি করতালি দিবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আপনার কি তা খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আবারও আদায় করি যে আমাদের সবাইকে এখানে সুস্থভাবে আসার এবং বসার তৌফিক দান করছেন এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এর জন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সংক্ষিপ্ত দুরূদ ও সালাম পেশ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার সিনিয়রদের নিয়ে কিছু কথা বলবো। আজকে আমার এখানে আসার সবচেয়ে বেশি বড় অবদান আমার সিনিয়রদের। আমি এখানে আসার পিছনে আমার 3 জন সিনিয়র বস ছিলেন, তাদের সবচেয়ে বেশি অবদান। তারা যদি আমার পিছনের সময়গুলো নষ্ট না করতো তাহলে আমি এখানে দ্বিতীয়বার মতো আসতে পারতাম না। সেই 3 জন বস হলেন আমাদের সজীব বস, মনির বস এবং তেহরান বস। তাদের নিজের সময় নষ্ট করে আমার পিছনে তারা সময় দিছে। সময় ব্যয় করার কারণে আজকে আমি এখানে আসতে পারছি। আমরা তো অনেকে বলি যে আমাদের কাজ 10%, তাই তো? কিন্তু না, আমরা বুঝি যে আমাদের কাজ 90%, সিনিয়রদের কাজ 10%, তাই তো? না, কি হবে তাহলে কাজ হয় না কিভাবে? আমাদের যদি 10% হয়ে থাকে, সিনিয়রের 90% কাজ হয়, তাহলে তো কাজ হওয়ার কথা। কাজ হচ্ছে না তো। তাই সিনিয়রদের যা কথাগুলো আছে সবাই মানার চেষ্টা করুন এবং সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলাফেরা করুন। আমাদের গাওয়ালি ভাষায় একটা কথা আছে যে স্রোত আসার আগে এটা বাদ বাদ তৈব। স্রোত যদি চলে যায় তাতে বাদ বাদটা কোনো লাভ নাই। আগে যদি বাদ বাঁধতে পারি যে বন্যা আসার আগে আমাদের যে ঘর বাড়িগুলো থাকবো এগুলো টিকবো। আমরা এখানে আসছি যখন যে সময়টা চলে যায় সময়টার মধ্যে যে কাজে লাগাইতে পারি না, দিন শেষে আমাদের ওই যে আমও গেল এরকম পরিস্থিতি হয়ে যাবে। যেহেতু সময়টা আছে সময়টার আমাদের মূল্য দিতে হইব। সময় যদি আমরা মূল্য না দিতে পারি দিন শেষে আমাদের এই রাস্তায় রাস্তায় ঘুরতে হইব আবার। এরকম বাড়িতে ঘোরাফেরা করছি বন্যার মতো। সবাই সিনিয়রদের কথাগুলো শুনবেন, কারণ সিনিয়র আমাদের কারো খারাপ কিছু চায় না। খারাপ কিছু চাইতো তাহলে আমাদের পিছনে তারা সময় নষ্ট করতো না। আমি একজনের কারণে আমার পিছনে 3 জন মানুষের শ্রম দিছে, কোনো দরকার ছিল না তাদের। আমাদের পাওয়ার জন্য তারা সময়গুলো দেয়। আমাদের নতুন যে ভাইগুলো আছেন আপনাদের প্রত্যেকের সিনিয়র বস বলা আছেন, সবাই তাদের কথাগুলি মেনে চলবেন। আগামী সপ্তাহে আপনারা এখানে আসতে পারবেন। তবে আমি বেশি কথা বলবো না, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের গ্রুপের জন্য সবাই দোয়া করবেন যাতে আগামী সপ্তাহে এখানে আসতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।